আজ ১১ই ডিসেম্বর ২০২৪ সালের একাদশী তিথি। এই একাদশী তিথিতে এস নামের ব্যক্তিদের জন্য বেশ কিছু বিষয় অপেক্ষা করছে। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষদের সম্পর্কে, তাদের রাশিচক্রের বিভিন্ন তথ্য নিয়ে। সুতরাং যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি আপনি ২০২৪ সালের ১১ তারিখ অর্থাৎ বুধবার দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যদি দেখতে পারেন, তাহলেও এই সুখবরগুলির অধিকারী হবেন এবং জানতে পারবেন কোন কোন বিষয় আপনার সঙ্গে ঘটছে বা পরবর্তীকালে ঘটবে। তাই বন্ধুরা, যদি একটু দেরি হয়ে যায় ভিডিও দেখতে, কোনো রকম সমস্যা নেই আপনাদের। চলুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সাধারণ ক্ষেত্রে এস নামের মানুষদের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য বর্তমান থাকে, যেমন সাধারণত এরা সৎ প্রকৃতিরই মানুষ হন এবং মিষ্টি কথা, মিষ্টি ভাষার মাধ্যমে মানুষের মন জয় করতে সক্ষম হন এস নামের ব্যক্তিরা। ব্যক্তিত্বের দৃঢ় এবং মানসিক শক্তি প্রবল প্রকৃতির মানুষ হন এনারা। এস নামের প্রত্যেক মানুষের মধ্যে বন্ধুত্ব পরায়ণ অনুভূতি থাকে। কর্মের প্রতি এরা অতি মনোযোগী, কর্মঠ প্রকৃতির মানুষ হন। এরা যে কার্যে নিজের জেদকে একবার ইনক্লুড করেন, সেই কার্যকে এরা করেই ছাড়েন। তবে কর্মের ক্ষেত্রে ভাগ্য সর্বদা সঙ্গ দেয় না এস নামের মানুষদের। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে ২০২৪ সালটি এস নামের মানুষদের জন্য ওঠা নামার মধ্য দিয়ে গেছে। কখনো আর্থিক সমস্যা, কখনো সম্পর্কে সমস্যা, কখনো প্রিয় মানুষের ঝগড়ার মাধ্যমে প্রিয় মানুষ দূরে চলে গেছে, আবার কখনো প্রেমের জীবনে বারংবার বাধা সৃষ্টি হয়েছে। এমন ঘটনা প্রত্যেকের সঙ্গেই ঘটেছে। তবে ১১ তারিখ আপনাদের রাশিতে বেশ কিছু সুফল নিয়ে আসছে। এই একাদশী তিথিতে আপনারা একটু যদি দান ধ্যান করেন, এতে আপনাদের কিন্তু অনেক প্রকার সুফল লাভ হবে। হ্যাঁ বন্ধুরা, শনির যে ৭.৫ দশা, যেটি কিছুটা বর্তমান আপনাদের রাশিতে এখনো, সেই বিষয়টি অনেকটা কাটবে এই দানের মাধ্যমে। এই একাদশী তিথিতে আপনারা কালো তিল দান করুন, যদি পারেন এটি অত্যন্ত ভালো হয়। তবে যে বিষয়গুলিতে খেয়াল রাখতে হবে, এই একাদশী তিথির পর থেকে অর্থাৎ ১১ তারিখের পর থেকে এস নামের মানুষদের ব্যয় বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে আপনাদের খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে আপনারা কিন্তু অর্থের অভাবে পড়বেন। নিজের হাতে টাকা পয়সা থাকলে সেই টাকা ধরে রাখতে পারবেন না। এর কারণে অর্থ নির্ভরযোগ্য মানুষের কাছে অর্থকে মজুত রাখুন। ব্যাংকে সঞ্চয় করতে পারেন, এতেও কোনো সমস্যা হবে না। তবে ব্যয় পরিকল্পিত হলে আর্থিক চাপ এড়ানো সম্ভব হয়ে উঠবে। তবে সুখবর হলো, এস নামের মানুষদের এই ১১ তারিখের পর থেকে পেশাগত জীবন বা ব্যক্তিগত জীবন দুই ক্ষেত্রেই সুখবর আসার সম্ভাবনা রয়েছে। আপনারা এমন কোনো আকাঙ্ক্ষিত ফল আপনার পূর্ণ হতে চলেছে, যার কারণে আপনি অত্যন্তই মানসিকভাবে শান্তি বজায় রাখবেন। নিজের জীবনে শান্তি বৃদ্ধি পাবে এবং আকাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড। তাই ইতিবাচক মনোভাব সর্বদা বজায় রাখুন নিজের মধ্যে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এস নামের ব্যক্তিদের সুখবরের মধ্যে আরও একটি বিশেষ বিষয়, যেটি হলো মানসিক শান্তি এবং মানসিক যে চাপ আপনারা কিছুদিন ধরে ভোগ করছিলেন, সেই চাপ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। মানসিক শক্তি বেড়ে উঠবে আপনাদের এবং ধীরে ধীরে আপনারা আপনাদের উন্নতির পথে এগিয়ে যেতে চলেছেন।
বন্ধুরা, 2024 সালের ডিসেম্বর মাসের শেষ দিকটা আপনাদের জন্য কিন্তু রাশিচক্রে বেশ কিছু শুভ ঘটনা এখনো বর্তমান, যেই সম্পর্কে অবশ্যই আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে জানাতে থাকব। সুতরাং অনুরোধ রইল, এই চ্যানেলটির সঙ্গে থাকুন। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়, আপনাকে বিভিন্ন তথ্য প্রতিনিয়ত জানাতে থাকব। এবং যদি কোনো মানুষ যাকে আপনি চেনেন, আপনার প্রিয় বন্ধু বান্ধবীর মধ্যে একজন সে, তার নাম যদি এস দিয়ে হয়, তাহলে অবশ্যই তাকেও এই ভিডিওটি শেয়ার করে দিন। বন্ধুরা, যেই বিষয়টি আপনাদের রাশিতে ঘটবে সেটি হলো মতবিরোধ এবং জটিল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে। হ্যাঁ, এত কিছু সুফলের মাধ্যমে আপনাদের কিন্তু এটি একটি বিষয় যেটিকে মাথার মধ্যে রেখে কর্ম করতে হবে। আপনাদের জটিল পরিস্থিতিকে খুব চালাকের সঙ্গে মাথা ঠান্ডা রেখে সলভ করতে হবে এবং যে কোনো মতবিরোধ থেকে এড়িয়ে যেতে হবে নিজেকে, মতবিরোধকে। যদি দেখেন আপনি সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আপনারা অবশ্যই সেখান থেকে দূরে যেতে শুরু করুন এবং এড়িয়ে যেতে শুরু করুন। চালাকের সঙ্গে সেটিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বাকি পেশাগত জীবনে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের বলি, আপনারা একটু চেষ্টা করলে আপনাদের কিন্তু প্রবল উন্নতি হবে। এস নামের ব্যক্তিরা, আপনারা যারা কর্ম করছেন প্রতিনিয়ত, তাদের আমি অবশ্যই বলবো কর্ম করুন। প্রতিবারের মতো বলবো, কর্ম হলো আমাদের জীবনের সব থেকে বড় অস্ত্র, যার মাধ্যমে আমরা ভাগ্যকেও পরাস্ত করতে পারি। সুতরাং কর্ম অত্যন্ত প্রয়োজন আমাদের জীবনে এবং প্রত্যেকের জন্যই এই কর্ম গুরুত্বপূর্ণ। চেষ্টা করুন নিজের কর্মের উপর স্থির থাকার এবং উন্নতি করার। আশা করছি বিষয়টি আমি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিবারের মতো যে সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিও দেখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধু, আপনাদের সাপোর্টের দ্বারাই আমি আপনাদের এই রকম ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে পারি আপনাদের কাছে। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গ একান্ত কাম্য। আজ এই পর্যন্তই। পরের দিন আবারও এমনই নতুন কোনো তথ্য নিয়ে হাজির হয়ে যাব। আপনারা কমেন্টে জানাতে পারেন কোন বিষয় আপনারা জানতে চান। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।